ছোট ছোট দল বিভিন্ন জায়গাতে সমীকরণ বদল করে, সারা দেশে সমীকরণ বদল করার মতো ক্যাপাসিটি আছে এরকম ছোট দল বেশি নাই। কমিউনিস্ট পার্টি আছে কিন্তু তাদের অত ভোট নাই, আর ইসলামী আন্দোলনের কিছু ভোট আছে কিন্তু সেটাও এলাকা ভিত্তিক, যেই পীর সাহেব যে এলাকাতে অথবা যার যেখানে মুরিদ আছে সেইখানে ভোট বেশি, যেখানে নাই সেখানে কম। কিন্তু এই যে জরিপের কথা বললেন, জরিপে আসার আগে আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। অবশ্যই তারেক রহমান এখন মধ্যমণি বিএনপির, তবে তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানে কিন্তু তারা একটা রোডম্যাপের মতো দিয়েছেন যে বিএনপি এই যে পরিবার নির্ভরতা, নেতা নির্ভরতা এটাকে কমিয়ে আনতে চায়, মেধাকে মূল্য দিতে চায়, এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। এবং এখনও ওই রকম পরিস্থিতি তৈরি হয় নাই বিএনপির মধ্যে, কিন্তু একটা আলোচনা কিন্তু আছে যে তারেক রহমানের পরিবারে তার স্ত্রী, তার কন্যা, তারা যেমন নেতৃত্বে উঠে আসতে পারেন, তেমনি একদল তরুণ নেতা আছেন বিএনপিতে যারা উঠে আসতে পারেন। পুরনো নেতাদের বিষয়ে আসলে যেটি আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে তাদের বয়স হয়ে গিয়েছে, অনেকে একাধিকবার নির্বাচন করেছেন, হেরেছেন, জিতেছেন, এলাকা ভিত্তিক তাদের যেমন সুনাম আছে, বদনাম আছে, ফলে সেগুলির ভাগ তো বিএনপিকে নিতে হচ্ছে। তবে রনি ভাইয়ের কথা আমার খুব ভালো লাগে, আমার বাবা ওনার খুব ভক্ত, আমার বাবা তার সব অনুষ্ঠান দেখেন, উনি মাঝে মাঝে ঠাট্টা করলেও আমার বাবা বিশ্বাস করেন যে এটা সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বলেছেন তারেক রহমান সূর্য, তো যদি সূর্যই হয় তাহলে তো 9,30,00,000 মাইল দূরে থাকলেও সূর্যের উত্তাপ পাওয়া যায়। তারেক রহমান তো লন্ডনে আছে, অসুবিধা কি? এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে দূরত্ব, এটা যদি বিরাট প্রভাব ফেলতো তাহলে এই 16 বছর যে রাজনীতি হয়েছে বিএনপি সেটা কিভাবে হয়েছে? কেননা তাদের তো নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, একাধিক নির্বাচনের ভিতর দিয়েও তারা গিয়েছে। বেগম জিয়া ছিলেন জেলখানাতে, তারেক রহমান ছিলেন লন্ডনে, কিন্তু বিএনপি তো টিকে গিয়েছে। ফলে আমার ধারণা যে বিএনপি দল হিসেবে একটা জনভিত্তি অর্জন করেছে, এবং এই জনভিত্তিটা তাদের আরো বেড়েছে কারণ আওয়ামী লীগ তাদের উপরে চূড়ান্তভাবে চড়াও হয়েছিল। আপনি যখন কাউকে এইভাবে নির্মূল করতে চাইবেন, সবসময় মনে রাখবেন যে নির্মূলের চেষ্টাই আরেকজনকে শক্তিশালী করে। আর জরিপটা বলে দিই আপনাকে, সম্পর্ক প্রশ্নটা তারপরে করেন। আমি আয়ারের জরিপের ব্যাপারে খুবই সন্দিহান, কারণ 23 সালে এরকম সময় তারা বলেছিল যে বাংলাদেশে 70% মানুষ মনে করে বাংলাদেশে শেখ হাসিনার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই। তো সেই 70% লোক কোথায় গেল? মানে 70% কমে যেতে পারে, 35% তো হতে পারে, 40% তো হতে পারে। তাহলে বাংলাদেশে তার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই, এটা কিন্তু তারা ওই জরিপে বলেছিল, এবং বলেছিল তার কাজে কর্মে জনগণের প্রবল সমর্থন আছে। আবার সেই একই আয়রাই বলছে এখন 70% লোক প্রফেসর ইউনূসকে মনে করে যে তার চেয়ে জনপ্রিয় কেউ নাই। এবং আপনি দেখবেন এই জরিপটার মধ্যে খুব একটা মজার হিসাব আছে, 26% জামাত আর 4% ইসলামী আন্দোলন, যোগ দিলে হয় 30%, সমান সমান হয়ে যায় বিএনপি। এরা আসলে উৎসাহ দিচ্ছে যে যাতে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম একসাথে একটা শক্তিশালী জোট তৈরি করে এবং তারপরে তারা মনের আনন্দে 30% ভোট পাবে, এই কথা চিন্তা করে এই নির্বাচনে চলে আসে। আমি সবসময় মনে করি যে কোনো জরিপে বিশ্বাস করতে হয় না। জরিপগুলি নানানভাবে, আমাদের দেশে বিশেষ করে জরিপগুলি নানানভাবে বায়াসড হয়, এবং এই জরিপে যদি বিশ্বাস করা হতো তাহলে 23 সালের জরিপ সত্য হলে 24 সালে আন্দোলন হয় না। 70% যার জনপ্রিয়তা তার বিরুদ্ধে রাস্তায় এরকম আন্দোলন কোত্থেকে হলো, তাই না? তাহলে ওই জরিপ ডেফিনেটলি ভুল ছিল, এবং এখনও তারা যে জরিপ করেছেন আমি এখনো মনে করি যে এই জরিপ একই রকম ভাবে ইলেকশনের সময় গিয়ে ব্যর্থ হবে। একই প্রশ্ন আপনার কাছে থাকছে, জোটের সমীকরণ কি কোনোভাবে বদলাতে পারে কিনা? আপাতত বদলাতে পারে। আওয়ামী লীগ যদি আসে তাহলে হয়তো এখন বিএনপির সাথে আওয়ামী লীগের জোট হবে না, জামাতের সাথে আওয়ামী লীগের জোট হবে। মানে যদি বদলানোর একটা সম্ভাবনা আছে যদি আওয়ামী লীগ আসে, আদারওয়াইজ এটা মোটামুটি একটা সিমেন্টেড হয়ে গেছে। এখন যে অবস্থা হয়ে গেছে, যদি আওয়ামী লীগ না আসে তাহলে জাতীয় পার্টি নেবে না, জাতীয় পার্টিকে কোনো দল নেবে না। ফলে একদিকে ইসলামী আন্দোলন, তারপরে বিএনপি, এরা মোটামুটি এক হয়ে গেছে। না, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, হ্যাঁ। আর মামুনুল হক সাহেবরা টানাটানি করছে, এদিকে যাবে না ওদিকে যাবে। আর অন্যদিকে ধরুন নুরুল হক নুরু, এখন নুরুল হক নুরু এর মধ্যে 4-5 বার, একবার বিএনপি থেকে গিয়েছে, একবার জামাতের দিকে গেছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। আর যেহেতু তার দুজন খুব অপোনেন্ট, একেবারে ইংরেজি থেকে যেটিকে বলা হয় অ্যাবনক্সিয়াস, খুব বিরক্তিকর দুজন তার প্রতিদ্বন্দ্বী, একজন হলো রেজা কিবরিয়া আর একটা হলো আমতারেক। এই দুজন যেহেতু বিএনপির কাছাকাছি চলে আসছে, আমতারেক এখন বিএনপির খুব কাছে, আর রেজা কিবরিয়া তো বিএনপিতে যোগদান করেছে। এখন নুরুল হক নুরুর ওই গণ অধিকার পরিষদ যদি চলে যায় ইসের দিকে, যাকে বলা হয় জামাতের দিকে, তো এইরকম ছোটোখাটো বিষয় কিছু হতে পারে।